রুট বদল, ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফলের স্থানও বদল হয়েছে। 16টি জেলায় জারি রয়েছে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় পড়তে শুরু করেছে প্রভাব। রুট বদলালো ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই দাপট শুরু ঘূর্ণিঝড়ের, বদলিয়েছে ল্যান্ডফলের স্থান। 16টি জেলায় জারি রেড অ্যালার্ট, বাতিল একাধিক ট্রেন এবং বিমান। কোথায় কোথায় খেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়, আসুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আজকের আপডেট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে অতি প্রবল বেগে দ্রুত গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। ইতিমধ্যেই তার দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের বহির্বলয় ইতিমধ্যেই উপকূলীয় জেলায় আঘাত হেনেছে। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মন্থা বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়ের গতিবেগ 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। ল্যান্ডফলের সময় তা 120 কিমিও ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে প্রথমে জানা গিয়েছিল ঘূর্ণিঝড় মন্থার ল্যান্ডফল হবে কাকিনাড়ার কাছে, মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্যে। কিন্তু হাওয়া অফিসের সাম্প্রতিক আপডেট জানাচ্ছে এর পথ খানিকটা বদলেছে। এখন ল্যান্ডফল হতে চলেছে অন্ধ্রের অঙ্গল ও কাকিনাড়ার মধ্যে উপকূল ভাগে। এই পরিবর্তনের ফলে গুন্টুর ও বাপাতলা এবং বিজয়ওয়াড়ার প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের 16টি উপকূলীয় জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রাজ্য বিপর্যয় মোকাবেলা দফতর ও এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে এলাকায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম, যার মাধ্যমে চলছে নজরদারি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, উপ্পাদা এবং সুব্বামপেট এলাকায় সমুদ্রের জল ঢুকে পড়েছে স্থলভাগে। স্থানীয় প্রশাসন রাতেই শতাধিক পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। চলছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার। কাকিনাড়ায় বাড়ছে বাতাসের তীব্রতা, গাছ উপড়ে পড়ছে জায়গায় জায়গায়। ক্রমেই বাড়ছে সাগরের জলোচ্ছ্বাস। চিত্তুর, তিরুপতি ও কাকিনাড়ায় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার তীব্রতায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়েছে বহু এলাকায়। সমুদ্র এখন ভয়ঙ্করভাবে উত্তাল, তাই জেলেদের উপকূলে না যাওয়ার নির্দেশ জারি করেছে প্রশাসন। আগে থেকেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল মৎস্যজীবীদের। ইতিমধ্যেই বহু মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হচ্ছে সমুদ্র থেকে। প্রবল বৃষ্টির কারণে একাধিক ট্রেন ও বিমান পরিষেবা বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকারী দল ইতিমধ্যেই নিচু এলাকায় কাজ শুরু করেছে। স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে অধিকাংশ জায়গায়। দক্ষিণ ভারতের উপকূল এখন সম্পূর্ণ সতর্ক অবস্থায়। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা শক্তিশালী হতে পারে সেই নিয়েই আতঙ্কিত হয়ে পড়েছেন সকলে। তবে এই ঘূর্ণিঝড়টি সরাসরি প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলের পর থেকেই কলকাতায় মেঘলা আকাশ হতে শুরু করেছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সময় যত এগোবে রাজ্যের আবহাওয়ার অবনতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে এই রাজ্যের উপকূলবর্তী এলাকায় রীতিমতো সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর উপকূলে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক করেছেন প্রশাসনিক কর্তারা। অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।